মুহাম্মাদের নামের ধিয়ান হৃদয়ে যার রায় ওগো মুহাম্মাদের নামের ধিয়ান হৃদয়ে যার রায় খোদার সাথে রয়েছে তার গোপন পরিচয় আমার মুহাম্মাদের নামের ধিয়ান হৃদয়ে যার রায় ওগো হৃদয়ে যার রায়। আজকের এই অনুষ্ঠানের যে শিরোনামটা করা হয়েছে সেটা নজরুলেরই এই নাতে রাসূলকে দিয়ে। নজরুল সাহিত্যে আমি কোনো করছি না, মানে সেলুটেশনে যাচ্ছি না, অ্যাড্রেসিংয়ে যাচ্ছি না, কারণ সময় খুবই কম। এক কথাই বলছে, আমাদের জাতীয় কবি, প্রাণের কবি কাজী নজরুল ইসলাম তার সাহিত্য জীবনে কোনো একজন একক ব্যক্তি নিয়ে যদি সবচেয়ে বেশি রচনা লিখে থাকেন সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহিত্যে যদি গদ্য বলি তাহলে অনেক কবিতা তিনি লিখেছেন, যেমন একটা পুরো তার নবীজির জীবনী নিয়ে তিনি পুরো জীবনে লিখতে চেয়েছিলেন, শেষ করতে পারেননি, মরু ভাস্কর। তারপরে বলা হয় যে আমরা একটা জিনিস জানি যে অনেক সমালোচক বা বোদ্ধারা বলেন যে নজরুলের সমস্ত কবিতা বা রচনা যদি একটা পাল্লায় রাখা হয় আর বিদ্রোহীটাকে যদি এক পাল্লায় রাখা হয়, বিদ্রোহীর ওজনটা ভারী হবে। কারণ বিদ্রোহীর মতো আরেকটা কবিতা, এর মেসাল বা এর উদাহরণ বাংলা সাহিত্যে নাই। আমি তাদেরকে বলবো ফাতেহাই দোয়াজদাহম যে কবিতাটা, সেই কবিতাটার একটা মেসাল বা সেটার এক্সাম্পল বা সেটার তুলনামূলক কোন কবিতা বাংলা সাহিত্যে মানুষ দেখাতে পারবে, সেটাও নবীজিকে নিয়েই, নবীজির জন্ম সংক্রান্ত সেই কবিতাটা। তা আমি তো অনেক কিছু। আর নজরুলের যে গান, নজরুল তো সবচেয়ে বেশি বিখ্যাত তার গানে, এবং বলা হয় প্রায় 4000-এর মতো তিনি গান লিখেছেন, যার 3000-এর উপরে পাওয়া যায়। তার মধ্যে কেউ বলেছেন 280টা তিনি ইসলামী গান রচনা করেছেন। তো না, তিনি অনেকগুলো ইসলামী গান রচনা করেছেন, 280টা। তবে আব্দুল কবি আব্দুল মুকিত চৌধুরী ইসলামিক ফাউন্ডেশন থেকে যে নজরুল ইসলাম ইসলামী গান যে গ্রন্থটা বের করেছেন, সেখানে কিন্তু 201টা গান ওখানে উল্লেখ আছে। আমি দেখেছি নজরুলের রচনা বলে বিশ্লেষণ করে অনেক গান, মানে ইসলামী অনেক গান সেখানে উল্লেখ করা হয়নি, সুতরাং এইটার সংখ্যা আরো বেশি হবে। তো সেইখানেও দেখেন ইসলামের অনেক বিষয় আছে, ইসলামের অনেক বিষয় আছে। তা নিয়ে যদি আমরা 200-র উপরে গান ধরি নজরুলের, তার মধ্যে শুধুমাত্র নবীজিকে নিয়ে নজরুল গান লিখেছেন 88টা। এটা কিভাবে বললাম, কারণ আমি আমার এমফিলের যে থিসিস, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম ফার্সিতে লেখা থিসিস, সেটা ছিল নজরুলের ইসলামী গানে নাতে রাসূল, এটা ছিল বিষয়টা। সুতরাং আমি জানি যে উনি কয়টা নাতে রাসূল নজরুল সম্পর্কে লিখেছেন, 88টা। 200টা ইসলামী গানের মধ্যে 88টাই যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হয়, তাহলে বুঝে নেবেন তার রসুল প্রেম তার মনের কতটা ছিল। আরেকটা জিনিস বলি, সেটা হলো যে আমরা যে নাতে রাসূল বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা, সেটার কিন্তু একটা বৈশ্বিক স্ট্যান্ডার্ড আছে। মানে বিশ্বের যত ধরনের জনরা আছে সঙ্গীতের, মিউজিকের, তার মধ্যে একটা অন্যতম জনরা বলতে হবে নাতে রাসূল। এবং সেই নাতে রাসূলের যে বৈশ্বিক স্ট্যান্ডার্ড আমরা যেটা বলছি, যেটা শুরু হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়, তারই শায়েরে রাসূল
বা নবীর কবি হাসান বিন সাবিতের মাধ্যমে যেটা শুরু হয়েছিল, কবি কাব বিন সুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাধ্যমে, ইমাম বুসিরির এই যে আমরা জানি যে কাসিদায়ে বুরদা, এরই ধারাবাহিকতায় বাংলা সাহিত্যে যে নজরুল যে নাতগুলো রচনা করেছিলেন সেইটার যে স্ট্যান্ডার্ড, বৈশ্বিক যে স্ট্যান্ডার্ডটা বলেছি, নজরুল সেই বৈশ্বিক স্ট্যান্ডার্ডেই তার নাতে রাসূলগুলো রচনা করেছিলেন। মানে বৈশ্বিক স্ট্যান্ডার্ড আমরা যদি ধরি একটা, নজরুলের প্রত্যেকটা নাত ওই বৈশ্বিক স্ট্যান্ডার্ডকে মিট করে। এটা কিন্তু আমাদের বাংলা সাহিত্যে বহু লোক নাতে রাসূল লিখেছেন, সেগুলো সবই কিন্তু নাতে রাসূল ঠিকই, কিন্তু ওই বৈশ্বিক স্ট্যান্ডার্ডটাকে কিন্তু মিট করে না। আচ্ছা, এখন থেকে 25 মিনিট। আচ্ছা, তাহলে আমি আসলে বলতে চাচ্ছিলাম, আমি যারা এখানে আমরা ওই যে বলছি আজকের আলোচনাটা কোয়ান্টিটিভ না কোয়ালিটিটিভ, মানে আমাদের দর্শক সংখ্যা কম কিন্তু যারা আছেন এরা কোয়ালিটিফুল। এরকম 1000 লোক হওয়ার যে এরকম 50 জন লোক হওয়া বেটার, কারণ এরা বোদ্ধা। তাদের জন্য আমি বলছি একটা কথা, এখানে অধিকাংশ যারা দর্শক আছেন শ্রোতা আছেন, তাদের অধিকাংশের বয়সই 21, 22 বা 25-এর মধ্যে। আপনারা জানেন নজরুলের যে বিদ্রোহী কবিতা, যেটার মাধ্যমে তিনি বাংলা সাহিত্যে স্বীকৃত কবি হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন, সেটা তার কত বছর বয়সে লেখা আপনারা জানেন? এটা কিন্তু তার 23 বছর বয়স, 22-এ এটা প্রকাশিত হয় বিজলি পত্রিকায়। এটা 1922 সালে প্রকাশিত হয়, তখন তার বয়স মাত্র 23 বছর। আর নজরুলের যে পুরো কবি জীবনটা, সাহিত্যের জীবন, সেটাও 23 বছর, 46-এ শেষ, 23 বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি জীবন ছিল কত বছর? 23 বছর। এগুলো কিছু ডিভাইন বিষয় আছে, কিন্তু এই ডিভাইন বিষয়ের পিছনে বড় একটা কারণ আছে। আমি এইটা বলতে চাচ্ছি আমাদের যারা যুব সমাজ আছে, তরুণ যারা আছে, জেন জি যাদেরকে বলি, হ্যাঁ, জেড জেনারেশন, এদেরকে বলছি, আপনারা কি নজরুল যে 23 বছর বয়সে একটা কবিতা রচনা করলেন, বিদ্রোহী কবিতা, আপনাদের পক্ষে এরকম কোনো একটা রচনা কি কারো পক্ষে এই গত নজরুল যাওয়ার পর এই পর্যন্ত করতে পেরেছেন বা করতে পারবে বলে আমার সন্দেহ হচ্ছে যে কিয়ামত পর্যন্ত এরকম কেউ পারবে কিনা? আর নজরুলের সিগনিফিকেন্টটা কোথায় এটা জানেন? আপনাদের সেটা জানাচ্ছি। নজরুলের সিগনিফিকেন্টটা এখানে যে যখন বাংলা সাহিত্যে রেনেসার যুগ শুরু হয়, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার পর পাশ্চাত্য প্রভাবিত আধুনিক বাংলা সাহিত্যের যে সেই শুরুর সময়টাতে বাংলা সাহিত্য এতটা সমৃদ্ধ হয়েছিল যে ওই সময়কারই একজন কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন, সাহিত্যে নোবেল প্রাইজ। তাইলে এই সময়কালটা, যেটাকে আমরা বাংলা সাহিত্যের রেনেসার যুগ বলছি, কতটা প্রভাবশালী ছিল বাংলা সাহিত্য, এটা আপনারা একটু বোঝার চেষ্টা করুন। কিন্তু ওই সময় একটা জিনিস আমাদের কিন্তু খেয়াল করতে হবে, ওই সময়কালটায় বাঙালি যে মুসলমান যারা ছিল, তারা কিন্তু আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতেছিল। আইডেন্টিটি ক্রাইসিস মানে যারা বুদ্ধিজীবী, বাংলা সাহিত্যের রেনেসার যুগের যারা বুদ্ধিজীবী, তারা বাঙালি মুসলমানদেরকে বাঙালি বলে স্বীকার করতে রাজি ছিলেন না। আপনারা শরৎচন্দ্রের লেখা পড়েন, দেখবেন সেখানে বলা হচ্ছে যে স্কুলের মাঠে খেলা হচ্ছে, একদিকে হিন্দু ছেলেরা নেমেছে, আর একদিকে মুসলমান, একদিকে বাঙালি নেমেছে আর একদিকে মুসলমান। মানে মুসলমানদেরকে বাঙালি হিসেবে তারা মেনে নিতে রাজি ছিল না। রবীন্দ্রনাথের রচনা দেখেন, রবীন্দ্রনাথের রচনার মধ্যে বাংলা মানে মুসলিম কোনো ক্যারেক্টার নাই, শুধুমাত্র তার একটা রচনা, সেটা হলো ওইটার মধ্যে মিসির আলী নামে একটা, তার আমি রচনাটার নাম এই মুহূর্তে ভুলে গেছি, সেটার মধ্যে মিসির আলী নামে একটা চরিত্র আছে। সেই মিসির আলী চরিত্রের মধ্যে তারও ভাষাটা কি, সব ঝুঠা,
हट जाओ सब झूठ है, हट जाओ सब झूठ है, এতটুকুই শুধু তার ডায়লগ। এই ডায়লগটা দিয়েও বোঝা যাচ্ছে মিসির আলীকেও তিনি বাঙালি বলে স্বীকার করতে চান নাই, তার ডায়লগটাও উর্দুতে। তার মানে মুসলমানদেরকে তখন বাঙালি বলে স্বীকৃতি দেওয়ার কেউ রাজি ছিল না। তখন আল্লাহ, আমার মতে আল্লাহ তাআলাই নজরুলকে প্রেরণ করলেন যাতে বাঙালি মুসলমানদেরকে বাঙালি হিসেবে প্রতিষ্ঠা করা যায়। তিনি 1922 সালে লিখলেন বিদ্রোহী কবিতা। এরপর একটার পর এক বোমা যে তিনি ছুটতে থাকলেন, যেটা তখনকার এই উপমহাদেশের মানুষের মনের চাহিদা ছিল কি, ব্রিটিশ যে ঔপনিবেশিক শাসন সেইটার করার যে নিগড় থেকে মুক্তির যে একটা আকাঙ্ক্ষা, সেইটা শুধুমাত্র নজরুলের মাধ্যমে বের হচ্ছিল। সেইটার স্বীকৃতি স্বরূপ বাঙালি মুসলমানরাও যে কাব্য রচনা করে বা এরাও যে বাঙালি, সেটার স্বীকৃতি স্বরূপ 1929 সালের 15ই ডিসেম্বর কলকাতার অ্যালবার্ট হলে কবি নজরুলকে একটা নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছিল। কি হিসেবে জানেন? জাতীয় কবি হিসেবে, জাতীয় কবি। আর সেইটার এই যে অনুষ্ঠানটার সভাপতি ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তিনি কলকাতা ইউনিভার্সিটির আচার্য ছিলেন। প্রধান বক্তা ছিলেন কে? নেতাজি সুভাষচন্দ্র বসু, এস ওয়াজেদ আলী সহ আরো প্রচুর এই উপমহাদেশের সেরা সেরা রাজনৈতিক ব্যক্তিত্ব, বুদ্ধিজীবীরা ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেইখানে নেতাজি সুভাষচন্দ্র বসু তার বক্তব্যে বলেছিলেন, এই বাঙালির যদি কখনো একটা এই বাঙালি জাতির যদি কখনো একটা স্বাধীন রাষ্ট্র হয়, সেই রাষ্ট্রের জাতীয় কবি হবেন নজরুল। তার মানে কি? বাঙালিদের জাতীয় কবি, তার মানে মুসলমানদের বাঙালি হিসেবে স্বীকৃতি তাদের মাধ্যমে এইটা আদায় করে দিয়েছিলেন নজরুল। সুতরাং নজরুলকে কিন্তু সেই সম্মানটা আমাদেরকে জানিয়ে যেতে হবে। আমরা ওই শেখ মুজিবুর রহমানের ভাষণে বা আমরা মাওলানা ভাষণেও সবসময় দেখি, তারা সবসময় এটা বলতে চেয়েছেন, আমরা বাঙালি, আমরা মুসলমান, আমরা বাঙালি, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা বাঙালি, আমরা মুসলমানও আমরা বাঙালিও। বারবার কেন বলতে হয়েছে তাদের এগুলো? মুসলমানদেরকে বারবার এই কথাগুলো কেন বলতে হয়েছে? একটা কারণেই বলতে হয়েছে যে স্বীকৃতিটা পাওয়া যাচ্ছিল না, আর এই স্বীকৃতিটা আদায় করে দিয়েছিলেন নজরুল। সেটা আমাদের মাথায় রাখতে হবে। তো নজরুলের বলেছি যে নজরুলের যে রচনাগুলো, সেই রচনায় একক ব্যক্তি হিসেবে যদি কাউকে তিনি সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকেন, একক ব্যক্তি হিসেবে যদি কারো বিষয়ে তিনি রচনা লিখে থাকেন, তাহলে সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে তিনি যে নাতে রাসূলগুলো লিখেছেন, আমি সেইগুলো সম্পর্কে কিছুটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। তিনি নজরুল সম্পর্কে যে 88টা নাতে রাসূল লিখেছেন, সেইটা নজরুলের নবীজির জীবনের এমন কোনো বিষয় নাই যার মধ্যে এই তার নাতে রাসূলের মধ্যে স্থান পায় নাই। যেমন জন্ম সংক্রান্ত অনেকগুলো নাতে রাসূল লিখেছেন। আমরা যে বিখ্যাত নাতে রাসূলগুলো দেখি, যেমন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, এটা সহ তোরা দেখে যায় আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, জানো সার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যায় আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। নূরের দরিয়ায় স্নান করিয়া কে এলো মক্কায় আমেনার কোলে, নূরের দরিয়ায় স্নান করিয়া কে এলো মক্কায় আমিনার কোলে। এছাড়া মরু সাহারা আজি মাতোয়ারা, মরু সাহারা আজি মাতোয়ারা, হলেন নাজেল
ধরার বুকে খোদার রাসূল হলেন নাজেল ধরার বুকে খোদার রাসূল। এগুলো সবই কিন্তু নজরুল নবীর জন্ম সংক্রান্ত বিষয়, এবং এরকম প্রচুর অনেকগুলো গান আছে নজরুল নবীজির জন্ম সংক্রান্ত বিষয়ে লিখেছেন। নবীজি তার দুধ মা হালিমার কাছে এসেছেন, তো সেখানে মা আমেনার মনের যে আকুতি সেটা নিয়ে তিনি লিখেছেন, তোরা যারে এখনই হালিমার কাছে লই ক্ষীর সর ননি, আমি খোয়াবে দেখেছি কাঁদিছে মা বলে আমার নয়ন মনি। আমেনার যে বক্তব্য, তারপর এইটার উত্তরে হালিমার বক্তব্য, সেটা নিয়ে নাতে রাসূল আছে, আমি সেদিকে যাচ্ছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি সব নবীরাই মেষ চড়িয়েছেন, রাখাল ছিলেন, তো সেইটা নিয়ে কত সুন্দর নাতে রাসূল লিখেছেন আমাদের কাজী নজরুল ইসলাম, যে মেষ চারণে যায় নবী কিশোর রাখাল বেশে, নীল রেশমি রুমাল বেঁধে তার চারু চাচর কেশে। এই ধরনের আরো কয়েকটা নাত আছে শুধু তার মেষ চারণে নিয়ে। তার নবুয়ত যখন লাভ তিনি করলেন, সেই নবুয়ত লাভের বা বেসাত আমরা যেটাকে বলি, সেইটা নিয়ে যে মাবাসের যে বিষয়টা, সেটা নিয়ে তিনি লিখেছেন, হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। নবুয়ত নিয়ে, নবীজি নবুয়ত যখন লাভ করেছেন সেইটা নিয়ে তিনি এই নাতে রাসূল লিখেছেন। এবার নবীজির মেরাজ নিয়ে, আসিছেন হাবিবে খোদা আরশ পাকে তাই পড়েছে শোর, চাঁদ পিয়াসে ছুটে আসে বরস পারে যেমনি চকর। এভাবে শুরু করে দেব, দেখো আজ আরো সে আসেন মোদের নবী কামলিওয়ালা, দেখো সেই খুশিতে চাঁদ সূরজ আজ হলো দ্বিগুণ আলা, দেখো আজ আরো সে আসেন মোদের নবী কামলিওয়ালা। মিরাজ সম্পর্কে তার এই নাতগুলো আমরা দেখতে পাই। তারপর দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের প্রশংসা নিয়ে কতগুলো গজল, অনেকগুলো গজল আছে শুধু নামের প্রশংসা। এই যে মুহাম্মাদের নামের ধ্যান যেটা এখানে আছে, নামের প্রশংসা নিয়ে। তারপর আছে যে মোহাম্মদ মোর নয়ন মনি, মোহাম্মদ নাম জপমালা, মোহাম্মদ মোর নয়ন মনি, মোহাম্মদ নাম জপমালা, এই নামে মিটাই পিয়াসা ও নাম কাউসারের পিয়ালা। তারপর আছে তৌহিদেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম, মুর্শিদ মোহাম্মদের নাম। তারপর মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। দেখেন এইগুলো নবীজি শুধু নামের প্রশংসা করে করেছেন। নবীজির কাছে নিজের হৃদয়ের অনেক আকাঙ্ক্ষা তিনি প্রকাশ করেছেন। সেই ধরনের কি কি আছে, দূর আরবের স্বপ্ন দেখি বাংলাদেশের কুটির হতে, দূর আরবের স্বপ্ন দেখি বাংলাদেশের কুটির হতে, বেহুশ হয়ে চলছি যেন কেঁদে কেঁদে কাবার পথে বাংলাদেশের কুটির হতে। বাংলাদেশের নাম, তখন বাংলাদেশের সৃষ্টি হয়নি। তারপর দেখেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত। আমি যদি আরব হতাম মদিনারি
পথ। তারপরে সুদূর মক্কা মদিনার পথে আমি রাহি মুসাফির, বিরাজে রওজা মোবারক যথা মোর প্রিয় নবীজির। সুদূর মক্কা মদিনার পথে আমি রাহি মুসাফির। দেখেন এখানে একটা লাইন আছে, সুরমা করিয়া কবে সেই ধুলি মাখিব নয়নে দুই হাতে তুলি, কবে দুনিয়া হতে যাবার আগেতে কাবাতে লুটাবো শির। সুদূর মক্কা মদিনার পথে আমি রাহি মুসাফির। তার আকাঙ্ক্ষার আরো গান দেখেন, আয় মরু পরের হাওয়া, আয় মরু পরের হাওয়া নিয়ে যারে মদিনায়, জাতে পাক মুস্তাফার রওজা মুবারক যথায়। তিনি দেখেন পল্লী গীতিতে নবীজির প্রতি কেমন প্রেম আকাঙ্ক্ষা প্রকাশ করছেন। পশ্চিমে যাও কাবার পানে বহিয়া, যাও রে বহিয়া এই গরিবের সালাম খানি লইয়া। নবীজির প্রতি সালাম পাঠিয়েছেন। আবার তার প্রতি দেখেন আকাঙ্ক্ষা, ইয়া মুহাম্মদ বেহেশত হতে খোদাই পাওয়ার পথ দেখাও, এই জীবনে দুঃখ হতে এবার আমায় নাজাত দাও। এবার আমি নজরুলের আধ্যাত্মিক বিষয়, একদম এই বিষয়গুলো বুঝতে গেলে সাধারণ আলেমদেরকে বললে কাফের ফতোয়া দিয়ে ফেলবে, সেই ধরনের কিছু বিষয়, আধ্যাত্মিক বিষয় দেখেন নবীজি সম্পর্কে বলেছেন। খোদার প্রেমের শরাব পি বেহুশ হয়ে রই পড়ে হায়, ছেড়ে মসজিদ আমার মুর্শিদ এলো যে এই পথ ধরে হায়, খোদার প্রেমের শরাব পি। তারপর আছে, এ কোন মধুর শরাব দিলে আল আরাবি সাকি, এ কোন মধুর শরাব দিলে আল আরাবি সাকি। আবার আছে, এটা তো খুবই কঠিন বিষয় যে এইটা কিভাবে, যে দেখেন আহমদের ওই মিমের পর্দা উঠিয়ে দেখ রে মন, আহমদ আলিফ হা মিম দাল, আহমদের ওই মিমের মানে আহমদটা মিমটা উঠায় ফেলল, আহাদ সেথায় বিরাজ করে হেরে গুণীজন। আহমদের মধ্যে আহাদ বিরাজ করে, আহাদ আল্লাহ। এই যে কঠিন কথাগুলো তিনি বলেছেন। তারপরে দেখেন আরো কঠিন কথা বলেছেন যে আল্লাহর চেয়েও প্রিয় নবী করিম, তার কাছে আল্লাহর চেয়েও প্রিয়, আল্লাহর চেয়ে প্রিয়। কেন কেন প্রিয় বলছেন? আল্লাহ থাকেন দূর আরশে, নবীজি রয় প্রাণের কাছে। প্রাণের কাছে রয় যে প্রিয়, সেই নবীরে পরাণ যাচ্ছে। আল্লাহকে তো আমরা দেখি নাই, কিন্তু নবীজিকে মানুষ দেখেছে, তো দেখেছে, যে কোনো সময় দেখেছে। তাহলে যেহেতু তাকে সামনে, এবং আল্লাহ তাআলা বলছেন যে যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে নবীজির ইতাআত করো, অনুসরণ করো। নবীজি কি বলছেন? নবীজি বলছেন আমাকে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তুমি নিজের, তোমার বাবা, তোমার সন্তান এবং সমস্ত মানুষের চেয়ে আমাকে বেশি ভালোবাসতে না পারবে। এখানে সেই ভালোবাসাটারই কিন্তু বহিঃপ্রকাশ। তিনি আবার বলেছেন আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে,
আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কলম না চাইতেই পেয়েছে সে। তাহলে এই কথা বলেছেন। তা এরকম অনেক বিষয় নিয়ে নবীজির জীবনের বিভিন্ন যে পার্ট ছিল, অংশ ছিল, সেগুলো নিয়ে তো করেছেন। তার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ, আধ্যাত্মিকতার সাথে, আল্লাহর সাথে নবীজির যে সম্পর্ক, নবীজির কাছে নিজের চাওয়া কামনা, সেগুলোকে আমরা তো এগুলো বললে বলবে মুশরিক হয়ে গেছে, শিরক। কিন্তু এগুলো জায়েজ, আমরা মনে করি এটা জায়েজ, এবং এটা ছাড়া ঈমান কামেল হবে না। তো আমি সর্বশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, আমি যেহেতু ফার্সি সাহিত্যের শিক্ষক, তো সেই ফার্সি সাহিত্যের বিখ্যাত কবি শেখ সাদি, তার যে একটা বিখ্যাত নাতে রসুল আছে, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বলা হয়, আপনারা জানেন যে আমাদের এই উপমহাদেশের কোন মিলাদ মাহফিল এই নাতে রসুল ছাড়া শেষ কামেল হয় না, পরিপূর্ণ হয় না। তো সেইটাকে বিভিন্ন ভাষায় কিন্তু অনুবাদের চেষ্টা করা হয়েছে, এটাকে বিভিন্ন ভাষায় অনুবাদ করার চেষ্টা করা হয়েছে। আমাদের প্রিয় কাজী নজরুল ইসলাম, তিনিও কিন্তু এইটার অনুবাদ করেছেন, এবং বলা হয় নজরুল যেভাবে এটাকে অনুবাদ করেছেন, বিশ্বের কোনো কবি এটাকে এভাবে অনুবাদ করতে পারেন নাই। এবং তিনি এটার মধ্যে দুইটা কঠিন কঠিন জিনিসকে ধারণ করেছেন এবং বলেছেন তার যে ঈমান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার যে ঈমান, সেই ঈমানের দুইটা বড় বড় জিনিস তিনি এখানে উল্লেখ করেছেন। এক নাম্বার হলো নবীজির মৃত্যু হয় নাই, তিনি যে হায়াতুন নবী, সেইটার কথা এখানে উল্লেখ আছে। নবী যে নূর, আল্লাহর নূর, আল্লাহ যে তাকে নূর দিয়ে তৈরি করেছেন, হ্যাঁ, সেই বিষয়টাকে তিনি এখানে উল্লেখ করেছেন। আমি এই নাতে রাসূলটা পাঠ করে আপনাদের সামনে থেকে বিদায় নেব, আপনারা আমার সাথে পড়ার চেষ্টা করবেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কুল মখলুক গাহে হযরত কুল মখলুক গাহে হযরত বালাগাল উলা বিকামালিহি আঁধারো ধরায় এলে আফতাব আঁধারো ধরায় এলে আফতাব কাশাফাত তুজা বিজামালিহি বালাগাল উলা বিকামালিহি রৌশনীতে আজ মুশগুল রৌশনীতে আজ মুশগুল তাই তো ওফাতে করি না কবুল হাসনাতে আজো উজালা জাহান হাসনাতে আজো উজালা জাহান হাসনাত জামিউ খিসালিহি বালাগাল উলা বিকামালিহি
নাস্তিরে করি নীতি না যে হার, জাগে তৌহিদ দীনি কামাল। নাস্তিরে করি নীতি না যে হার, জাগে তৌহিদ দীনি কামাল। খুশবুতে খুশি দুনিয়া বেহেশত, খুশবুতে খুশি দুনিয়া বেহেশত। সল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত তুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি। সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি, বালাগাল উলা বিকামালিহি, বালাগাল উলা বিকামালিহি। ধন্যবাদ সবাই।